بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وجاء أهل المدينة يستبشرون قال إن هؤلاء ضيفي فلا تفضحون واتقوا الله ولا تخزون قالوا أولم ننهك عن العالمين قال هؤلاء بناتي إن كنتم فاعلين لعمرك إنهم لفي سكرتهم يعمهون فأخذتهم الصيحة مشرقين فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل إن في ذلك لآيات للمتوسمين وإنها لبسبيل مقيم إن في ذلك لآية للمؤمنين وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مبين ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। নগরবাসীগণ উল্লসিত হইয়া উপস্থিত হইল। সে বলিল, উহারা আমার অতিথি, সুতরাং তোমরা আমাকে বেইজ্জত করিও না। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে হেয় করিও না। উহারা বলিল, আমরা কি দুনিয়া শুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করি নাই? লূত বলিল, একান্তই যদি তোমরা কিছু করিতে চাও তবে আমার এই কন্যাগণ রহিয়াছে। তোমার জীবনের শপথ, উহারা তো মত্ততায় বিমূঢ় হইয়াছে। অতঃপর সূর্যোদয়ের সময়ে মহানাদ উহাদেরকে আঘাত করিল, আর আমি জনপদকে উল্টাইয়া উপর নীচ করিয়া দিলাম এবং উহাদের উপর প্রস্তর কঙ্কর বর্ষণ করিলাম। অবশ্যই ইহাতে নিদর্শন রহিয়াছে পর্যবেক্ষণ শক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য। উহা তো লোক চলাচলের পাথি পার্শ্বে এখনও বিদ্যমান। অবশ্যই ইহাতে মুমিনদের জন্য রহিয়াছে নিদর্শন। আর আইকাবাসীরাও তো ছিল সীমালঙ্ঘনকারী। সুতরাং আমি উহাদেরকে শাস্তি দিয়াছি, অবশ্য উভয়টি প্রকাশ্য পথিপার্শ্বে অবস্থিত। হিজরবাসীগণও রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল।
আমি উহাদেরকে আমার নিদর্শন দিয়াছিলাম, কিন্তু উহারা তাহা উপেক্ষা করিয়াছিল। উহারা পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিত নিরাপদ বাসের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা হিজরের ৬৭ নম্বর আয়াত থেকে ৮২ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বোঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজা আহলুল মাদিনাতি ইস্তাবশিরুন। আমরা পূর্বের আয়াতগুলোতে দেখেছিলাম যে ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিলেন। তিনি মেহমান মনে করে তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছিলেন, কিন্তু তারা খাদ্য গ্রহণ করেননি। তিনি বিস্মিত হয়ে গেলেন। তারপর তিনি বুঝতে পারলেন যে এরা মানুষ নয়, এরা হলো ফেরেশতা। কেন এসেছিলেন সে কথাটি যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, তখন তারা বললেন যে তারা লূত আলাইহিস সালামের জাতিটাকে ধ্বংস করার জন্য এসেছেন। আমরা এই ৬৭ নম্বর আয়াতে দেখি, যখন ওই ফেরেশতারা হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে এসে পৌঁছলেন, তারা অত্যন্ত সুদর্শন ছিলেন, সুন্দর ছিলেন, এবং তাদেরকে দেখেই এলাকাবাসী দৌড়িয়ে আসলো। কারণ তাদের মধ্যে একটি বদ অভ্যাস ছিল, তারা পুরুষের সাথে জেনা করত তথা তারা লাওয়াতাত করত, এবং সেই উদ্দেশ্যে তারা দৌড়িয়ে এসেছিল। এবং তারা যখন দৌড়িয়ে আসলো, তখন ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ক্বালা ইন্না হাউলাই দয়ফি ফালা তাফদাহুন। তখন হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন যে দেখো, এরা আমার মেহমান, তোমরা এই মেহমানের সামনে আমাকে বেইজ্জতি করো না। তার মানে তারা যে উদ্দেশ্যে এসেছে সেটা তো সকলেই জানেন। হযরত লূত আলাইহিস সালাম তিনি নিজেও জানতেন, এবং সেই কারণে তিনি আগেই তাদেরকে বললেন, দেখো এরা আমার মেহমানদের সামনে তোমরা আমাকে অপমান করো না, লজ্জিত করো না। কারণ তোমরা যদি তাদের সাথে কোনো খারাপ আচরণ করো, তাহলে আমি নবী হিসাবে আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যাব। এই কথা যখন বললেন, এবং তিনি আরও বললেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালা তুখজুন, বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যে কাজ করছো এগুলো অত্যন্ত গর্হিত কাজ, নেককারজনক কাজ। কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে এই কর্ম করার জন্য তোমাদেরকে তোমাদের ঘরে নারী দিয়েছেন, তোমাদের স্ত্রীগণ আছে, তোমরা তাদের সাথে এই কাজটি করতে পারো। মানুষের সাথে এই কাজটি করা কোনোভাবেই উচিত নয়। ওয়ালা তুখজুন, অতএব তোমরা তাদের সাথে এই কাজগুলো করতে এসে আমাকে লজ্জিত করো না। সুপ্রিয় শ্রোতা, ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ক্বালু আওয়ালাম নানহাকা আনিল আলামিন। হযরত লূত আলাইহিস সালাম যখন তাদেরকে নিষেধ করলেন, তখন তারা সকলে বলল যে আমরা কি দুনিয়াবাসী লোকদের আশ্রয় দিতে আপনাকে নিষেধ করিনি? তার মানে আমরা তো আগেও আপনাকে নিষেধ করেছি যে আপনার কাছে লোকজন আসে, তারা আপনার কথা শুনে, আপনার বিধান তারা চলে, আমরা আপনার এই কথাগুলো মানি না এবং এগুলো আমরা বিশ্বাস করি না। অতএব আপনি কোনো মানুষকে এখানে জায়গা দিবেন না। যদি দেন তাহলে কিন্তু আমরা আমাদের সেই হীন স্বার্থ চরিতার্থ করব। এই কথাগুলো তিনি বলে দিলেন। ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ক্বালা হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন। হযরত লূত আলাইহিস সালাম অনন্যপায় হয়ে তিনি বললেন যে একান্ত যদি তোমরা কিছু করতে চাও তাহলে আমার এই কন্যাগণ রয়েছেন। তার মানে তিনি বলতে চাইলেন, কারণ তিনি যেহেতু নবী, উম্মতের যত কন্যা আছে সবই তো তার মেয়ের সমতুল্য। অথবা তাফসিরে এসেছে তিনি তাদের ঘরে যে স্ত্রীগণ রয়েছে তাদের সম্পর্কে বলেছেন যে তোমাদের ঘরে তো স্ত্রীরা আছে, তোমরা এই কর্ম করার জন্য তোমরা স্ত্রীদের সাথে করতে পারো। তাহলে তোমরা তোমাদের কন্যাদের কাছে যাও এবং তাদের সাথে তোমাদের এই স্বার্থ চরিতার্থ করো। ৭২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন যে তোমার জীবনের শপথ, ওরা তো আপন নেশায় মত্ত ছিল। তার মানে তারা যে নেশাগ্রস্ত ছিল, তার মানে তারা যে ওই পুরুষের সাথে অপকর্ম করবে এই নেশায় পাগল হয়ে ছুটে এসেছে। অতএব হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে যতভাবেই তাকে বুঝাতে চাচ্ছেন, যতভাবে তাদেরকে নিবৃত করতে চাচ্ছেন, তারা তার কোনো কথাই তারা শুনছে না এবং সেগুলোকে তারা অবজ্ঞা করে চলছেন। এই কথাটি এই আয়াতে কারিমাতে স্পষ্ট করে দিয়েছেন। ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাআখাযাতনাহুমুস সাইহাতুল মুশরিকিন। এই যে তারা ওই ফেরেশতাদের সাথেও এই কর্ম করতে তারা আসলেন, যদিও পূর্বেই বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আগেই ইঙ্গিত দিয়েছেন যে ফেরেশতারা এসেছেন কিন্তু
ওই জাতিটাকে ধ্বংস করার জন্য, অথচ আসার পর দেখলেন যে তাদের সাথেও এই অপকর্ম করার জন্য তারা যখন উদ্যত হলো, তখন ফেরেশতারা তাদের উপর প্রচণ্ডভাবে চড়াও হলেন এবং সূর্যোদয়ের সামনে তাদের উপর এক মহানাদ বা মহা বিষাদ আঘাত করলো এবং এত চরমভাবে তাদেরকে আঘাত করলো যে তারা তখন একবারে ভূমিকম্পের মতো হয়ে গেল। এবং ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাজা আন্না আলিহা সাফিরাহা ওয়ামতারনা আলিহিম ফাজারাতাম মিন সিজ্জির। বলছেন, সুতরাং আল্লাহ বলেন যে আমি তাদের এই জনপদটাকে একেবারে উল্টে দিলাম। তার মানে তাফসিরে এসেছে তাদের জনপদ এমন এক বিকট আওয়াজ হলো যে ওই ভূমিকম্পের আওয়াজে ওই জমিনটা পুরোপুরি আকাশে উঠে গেল এবং সেখান থেকে জমিনটা উল্টিয়ে আবার নিচে পড়ে গেল এবং যেখানে পড়লো সেখানে আগে যে কোনো ঘরবাড়ি ছিল, মানুষ ছিল, তার কোনো স্মৃতিচিহ্ন পর্যন্ত অবশিষ্ট থাকলো না। ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আল্লাহ বলেন যে তাদের উপর প্রস্তর কঙ্কর নিক্ষেপ করলাম। তার মানে তাদেরকে শুধু ধ্বংসই করা হলো না, পাথরের আঘাত করে তাদের উপর কঙ্কর নিক্ষেপ করে তাদেরকে একেবারেই নাস্তানাবুদ করে দিল। ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুতাওয়াসসিমিন। আল্লাহ বলছেন যে অবশ্যই এতে নিদর্শন রয়েছে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য। কারণ যারা বোধশক্তি সম্পন্ন, যারা বিবেকবান, যারা চক্ষুষ্মান, যারা বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতিকে যখন নাফরমানি করে তখন তাদেরকে ধ্বংস করে দেন। কেন ধ্বংস করেন? উদ্দেশ্য হলো মানুষ যেন আবার ফিরে আসতে পারে, তারা সঠিক পথে আসে। যেমনটি আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্য এক জায়গায় বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু বিপর্যয় ঘটে সকলেই মানুষের হাতের কামাই। অতএব মানুষকে আল্লাহ তাআলা এই বিপদের মধ্যে ফেলে দিয়ে আল্লাহ চান লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তাদেরকে এই শাস্তি ভোগ করানোর পর তারা যেন আবার আল্লাহর দিকেই ফিরে আসতে পারে। কিন্তু যারা আল্লাহর দিকে ফিরে আসে না, তখন তাদের উপর আল্লাহ কি বিপদ চাপিয়ে দেন এবং কিভাবে তাদেরকে ধ্বংস করে দেন, সেই ঘটনাগুলি আল্লাহ তাআলা এখানে বিবৃত করেছেন, যাতে করে ওই চক্ষুষ্মান ব্যক্তি, বোধসম্পন্ন ব্যক্তি তারা অনুধাবন করতে পারে যে কখনো আল্লাহর বিদেশ এবং আল্লাহর আদেশ লঙ্ঘন করা যাবে না এবং কোরআন যা বলেছে সেগুলোকে কখনো একেবারেই হেলাফেলা করে ছেড়ে দেওয়া যাবে না। ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্নাহা লাবি সাবিরিম মুকিম। আল্লাহ বলছেন ওটা লোক চলাচলের পথপার্শ্বে এখনও বিদ্যমান। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামের যেই জাতিটাকে ধ্বংস করে দিলেন এবং সেখানে আজও একটি রেড সি নামক একটি সাগর আছেন যেখানে মানুষগুলো ডুবে না, এখনও সেই স্মৃতিচিহ্ন আছে। এমনকি বলা হয়ে থাকে যে ওই লূত আলাইহিস সালামের স্ত্রী, তারও ছবিটি এখনও সেখানে আছে, তাকেও যে ধ্বংস করা হয়েছে সেই ধ্বংসের স্মৃতিচিহ্ন এখনও বিদ্যমান আছে। এই জন্য আল্লাহ বলছেন যে মানুষ যেখানে যাতায়াত করে, সকাল সন্ধ্যা আসা যাওয়া করে, সেই পথের পাশেই কিন্তু সেই লূত আলাইহিস সালামের জাতির ধ্বংসস্থল এবং সেই জায়গাটা এখনও বিদ্যমান আছে। ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন। অবশ্যই এতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিগুলোকে ধ্বংস করেছেন এবং জাতিগুলোকে ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের বিবেকের মধ্যে এমন একটি চেতনা দিয়েছেন যে আল্লাহর আদেশ লঙ্ঘন করা যাবে না এবং লঙ্ঘন করে গেলেও সীমাতিরিক্ত করা যাবে না এবং আল্লাহর বিধানকে পালন করতে হবে এবং নিজের মন গড়া মতবাদ চাপিয়ে দেওয়া যাবে না। এমনকি যে নবীরা যে বিধান নিয়ে এসেছে, দাওয়াত নিয়ে এসেছে, সেই দাওয়াতের ব্যত্যয় ঘটানো যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। যত জাতি তাদের নবীদের সাথে খারাপ আচরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিনতর আযাব দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন এবং তাদের কোনো স্মৃতিচিহ্ন পর্যন্ত পৃথিবীতে অবশিষ্ট রাখেননি। ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কানা আসহাবুল আইকাতি লাযালিমিন। আল্লাহ তাআলা অন্য একটি জাতির কথা বলছেন যে আইকাবাসী, সে আইকাবাসী ছিল শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আইকাবাসী বলা হতো। যে তাদেরকে কীভাবে ধ্বংস করা হয়েছিল সেই কথাটি আল্লাহ এখানে উল্লেখ করেছেন এবং বলেছেন যে আমি আইকাবাসীরাও তো ছিল সীমা লঙ্ঘনকারী। তার মানে আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামের জাতিটাকে, যারা ছিল ডাকাত, শুধু ডাকাতিই করতো না, তারা মানুষকে যখন মেপে দিত তখন তাকে তারা ওজনে কম দিত, তারা লুটপাট করত এবং তারা মানুষের সম্পদ হরণ করত। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করলেন এবং তাদেরকে বুঝাতে চাইলেন, কিন্তু তারা তা মানল না। ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফান্তাকাবনা মিনহুম ওয়া ইন্নাহুমা লাবি ইমামিম মুবিন। বলছি সুতরাং আমি তাদেরকে শাস্তি দিয়েছি, ওদের উভয় তো প্রকাশ্য পথপার্শ্বে অবস্থিত। বলছেন যে আমি আইকাবাসীকেও শাস্তি দিয়েছি, যেমন শাস্তি দিয়েছিলাম লূত জাতিকে। তার মানে লূত জাতির পাশের জাতিটাই ছিল এই আইকাবাসী তথা শুআয়ব আলাইহিস সালামের জাতি এবং তারা দেখেছেন যে লূত আলাইহিস সালামের ধ্বংসস্তূপের মধ্যে তার পাশেই তারা এই
শুয়াইব আলাইহিসসালামের জাতিটাকে যখন তারা অনাচার করছিল, তখন হযরত শুয়াইব আলাইহিসসালাম তাদেরকে বুঝিয়েছিলেন, কিন্তু তারা সেটা যখন লঙ্ঘন করলেন এবং তারা মানলেন না, তখন হযরত শুয়াইব আলাইহিসসালাম তাদেরকে নিবৃত্ত করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার জাতিটাও কিন্তু ধ্বংস করে দিয়েছিলেন, এবং সেই ধ্বংসটা এমন হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সেই বিকট আওয়াজের মাধ্যমে তাদের জমিনটাকে উল্টিয়ে দিয়েছিলেন এবং তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। যে কিছুক্ষণ পূর্ব যেখানে মানুষ ছিল, পরবর্তীতে আর সেখানে কোনো মানুষের স্মৃতিশূন্য পর্যন্ত অবশিষ্ট ছিল না। ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। আল্লাহ তাআলা হিজরবাসী তথা সামুদ জাতির ধ্বংসের কথা এখানে বলছেন যে হিজরবাসীরা রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, সমস্ত নবী রাসূলদেরকেই কিন্তু তার জাতির লোকেরা মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা বলেছে, তাদের দাওয়াতকে অস্বীকার করেছে এবং সেই দাওয়াতগুলো তারা মানতে চায় নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার উম্মতকে সৌভাগ্যবান করেছেন এই জন্য যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ উম্মতই তাকে মানেন এবং কোরআন মোতাবেক জীবন গঠন করেন। কিন্তু আমরা অতীতের নবীদের ঘটনা জানি যে এখানেও কিন্তু দেখেছি যে হিজরবাসী তথা সামুদ আলাইহিসসালামের জাতিরা তারাও কিন্তু নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং সেই কারণে তাদের উপরে কিন্তু ধ্বংস নেমে এসেছিল। এবং ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতাইনাহুম আয়াতিনা ফাকানু আনহা মুরিদিন। বলে যে আমি তাদের কাছে আমার নিদর্শনগুলো দেখিয়েছিলাম, কিন্তু তারা তা উপেক্ষা করেছিল। তার মানে হযরত সামুদ আলাইহিসসালাম তার জাতির কাছে আল্লাহ তাআলা একটা বিশেষ নিদর্শন পাঠিয়ে দিলেন। সে একটা পাথরের ভিতর থেকে একটা ওট বেরিয়েছিল এবং সেটা কুদরতি উট ছিল। সেই উটের দুধ ছিল, তারা দুধ পান করত এবং সেই কুদরতি উট ওই কূপ থেকে পানি একদিন পান করতেন আর লোকজন অন্য দিন পান করতেন। হযরত সারি আলাইহিসসালাম এই সামুদ জাতিকে সাবধান করে দিয়েছিলেন যে তারা যেন এই ওটের কোনো অনিষ্ট না করে। যদি তারা অনিষ্ট করে আল্লাহর এই নিদর্শনের কোনো ক্ষতি করে, তাহলে কিন্তু তারা বিপদগ্রস্ত হবে। কিন্তু একদিন দেখা গেল যে তারা সেই উটটি মেরে ফেলেছে এবং সেই মেরে ফেলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেও কিন্তু অনেক বড় আযাব দিয়েছিলেন। ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন। এবং তাদের সম্পর্কে যে কথাটা বলা আছে যে তারা পাহাড় কেটে ঘর তৈরি করত এবং নিরাপদ বসবাসের জন্য ব্যবস্থা করত। তার মানে তাদের এত শক্তিমত্তা ছিল যে তারা পাহাড় কাটত এবং পাহাড়ের পুঁচির মধ্যে তাদের ঘর বানাতো, যাতে করে অন্য কেউ তাদের কোনো ক্ষতি করতে না পারে। তার মানে তারা নিরাপত্তার জন্য পাহাড়ের মধ্যে পাহাড়কে কেটে তারা বাড়ি তৈরি করত এবং বিশাল বিশাল অট্টালিকা তারা তৈরি করত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যেখানে দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত কঠিনভাবে ধ্বংস করলেন যে পবিত্র কোরআনের অন্যত আল্লাহ বলেছেন, তামাত্তাউ ফি দারিহিম সালাসাতা আইয়ামিন যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। বলছেন যে তোমরা নিজেদের ঘরে আরও 3টি দিন বাস করে নাও, এটা ওয়াদা যাতে বিন্দুমাত্র মিথ্যা নেই। তার মানে হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, সাবধান করে দিয়েছিলেন এবং বললেন, তোমরা যেহেতু জানো না এবং শুনতে পাও নাই এবং আমার কথাগুলো মানো নাই, অতএব তোমাদের উপর আযাব নাজেল হবে। তোমরা আরও 3 দিন ফুর্তি করো এবং 3 দিন পরে তোমাদের কাছে কিন্তু অবশ্যই আল্লাহর আযাব আসবে এবং এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং আরও একটি কথা বলেছেন, ওয়াম সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। আর সামুদ সম্প্রদায়ের ব্যাপার এই যে আমি তাদেরকে পথ নির্দেশ করেছিলাম, কিন্তু তারা সৎ পথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করেছিল। সূরা ফুসসিলাত আয়াত 17। অতএব আমরা পবিত্র কোরআন কারীমের এই সূরা হিজরের ৬৭ নম্বর আয়াত থেকে ৮২ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসির। এবং সেখানে আমরা পূর্ববর্তী নবীদের উম্মতের উপর কী কী আযাব এসেছিল সেটা আমরা দেখেছি। আযাব এসেছিল লূত আলাইহিসসালামের জাতির উপর, আযাব এসেছিল শুআয়ব আলাইহিসসালামের জাতির উপর, আযাব এসেছিল হযরত সালেহ আলাইহিসসালামের জাতির উপর। এবং তারা প্রত্যেকেই তাদের নবীদেরকে অস্বীকার করেছিল, নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং তাদের কাছে আল্লাহর যে সকল নিদর্শন এসেছিল সেই সকল নিদর্শনকে তারা অস্বীকার করেছিল এবং সে অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা পবিত্র কোরআন কারীমের এই আয়াত কারিমাগুলো সম্পর্কে একটু ধারণা নেই এবং পূর্ববর্তী জাতিসমূহ যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে আমরা যেন সেই সমস্ত কাজ থেকে বিরত থাকি, কোরআন মোতাবেক জীবন গঠন করি এবং কোরআনের পথে চলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে আমরা সত্য পথে চলার মধ্যে থেকেই আমরা জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।